জীবনকে সৃষ্টি করেছেন। তার মানে হে মানুষ, তুমি জীবন পেয়ে জানো, মরণ ভুলে যেও না। তাই আমি মরণের বর্ণনা আগে দিলাম। জি হে মানুষ, তুমি দুনিয়া পেয়ে দুনিয়ার অর্থের মায়ায় তুমি আল্লাহর দ্বীনের খেদমত ভুলে যেও না। তাই কোরআন শরীফে আল্লাহ আগে বলেছেন, তুজাহিদুনা বিআমওয়ালিকুম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় তোমার মাল দিয়ে, তারপরে বলেছেন জান দিয়ে তুমি চেষ্টা চালাও। কারণ ভাই দুনিয়া এমন একটা জায়গা যাতে মালের প্রতি আকৃষ্ট হয়ে পড়া অত্যন্ত লোভনীয় জায়গা দুনিয়া। এই জন্যই আল্লাহ সতর্ক করতে আগে মালের কথাটা বললেন, তুমি চেষ্টা চালাও ইসলামের জন্য তোমার মাল দিয়ে, জি চেষ্টা চালাও তোমার শ্রম দিয়ে। ভাই আপনি বলুন, এই এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, এবং সবাই সজাগ সচেতন মানুষ। আমার একটা বক্তব্য একটু বলবেন। জি ভাই, আমরা এই মানুষগুলো ইসলামের জন্য বিপুল ভাবে বা ব্যাপকতার সঙ্গে চেষ্টা করতে পারি কতজন? আরেকবার ব্যাপারটা বোঝাই। আমরা এতগুলো মানুষ আছি ইমানদার মুসলমান, আমরা ইসলামের জন্য ব্যাপকতার সঙ্গে বিপুল ভাবে চেষ্টা করতে পারি কতজন এই মজলিসে? প্রথমত পারবো বলে মনেই হয় না, দ্বিতীয়ত পারি তো কম এরিয়াতে আর কম সংখ্যকের কাছে। ঠিক না ভুল? জি বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কিছু মনে নিলে হবে না, আমি বাস্তবটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা আপনাদের কিরকম মনে হয় যে আমরা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের লোক বলে এটার কথা বলছি, বাকি আরো অন্যরাও আছে, তাদের প্রতিও আমাদের অবজ্ঞা অনীহা নয়। জি তাই ব্যাপক চেষ্টা করার অনেক লোক আছে। তো আমরা এই সংগঠন করি, তার নাম ধরেই বলছি যে অল ইন্ডিয়া সুন্নাত জামাত সংগঠনের যে সমস্ত প্রবক্তাগুলো, আচ্ছা আপনাদের কি মনে হয় যে আপনারা দ্বীনের জন্য ধর্মের জন্য যতটা চেষ্টা করতে পারেন, এরা তার থেকেও বিস্তীর্ণ এলাকা এরিয়া ব্যাপী ইসলামের প্রচার প্রসার করতে চেষ্টা করতে পারে না? পারে না? করছে কিনা? জি তাহলে এবার একটা কথা বুঝতে হবে, আমি ইসলামের প্রচার প্রসারে ব্যাপক এরিয়া নিয়ে আমি খেদমত করতে পারবো না, বেশি সংখ্যক লোককে নিয়ে পারবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم منهم من أعاد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا عنه معرضين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الروحة والغدوة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. সভাপতি আহ্বান, স্নেহভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস ছেলেরা, দুপুর 12:30 বাজে, জোহরের নামাজের অক্ত হয়ে গেছে। কিন্তু প্রথমত শীতের বেলা মানুষকে বাড়ি থেকে বার হতেই দেরি হয়, যে কারণেই আমাদের বক্তা রিজার্ভে থাকলেও আমরা সময় মতো সকল বক্তাকে পুষিয়ে বক্তৃতা করার সময়ও দিতে পারি না, আবার প্রোগ্রামটাকে সময় মতো সম্পন্ন করতেও হয়। যাই হোক, তো এই মুহূর্তে আমি কিছু বলার জন্য উঠেছি। আল্লাহ চাইলে আমার পরপরই জোহরের নামাজ হবে, মেহমানদারি হবে, তারপর আসরের নামাজ হবে, আবার বক্তা উঠবে, বাদ মাগরিব জিকিরের মজলিস হবে, এবং আজকের প্রোগ্রামে রয়েছে আর একজন বক্তা থাকবেন অল্প সময়ের জন্য, তারপর শেষ দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য আপনাদের কাছে উপবিষ্ট। কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি, প্রিয় নবী সরকারে দো আলমের নিঃসৃত একটি হাদিস পড়েছি। আগে হাদিসটাকে আপনাদের সম্মুখে পরিবেশন করি। প্রিয় রাসূল তার মুখ নিঃসৃত বাণীতে জানিয়েছেন,
আর রাওহাতু ওয়াল গাদওয়াতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে একটি সন্ধ্যা একটি সকাল যদি কোনো মানুষ কাটাতে পারে, তো নবী বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত বস্তু সামগ্রী মূল্যবান মাল সামান রয়েছে এই সব কিছুর তুলনায় আল্লাহর রাস্তায় একটি সকাল সন্ধ্যা সময় ব্যয় করার মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের কাছে আরো বেশি। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। ভাই, আমরা যা কিছু কাজ করি সাধারণত আমাদের কাজগুলো হয় দুনিয়ার সঙ্গে সম্পর্কিত, বিজড়িত। কিন্তু আল্লাহর জন্য কাজ, আল্লাহর জন্য সময় ব্যয়, আল্লাহর দ্বীনের জন্য আমাদের মেহনত, এতে সত্যই আমাদের সময় ব্যয় হয় কমই। কিন্তু প্রিয় রাসূল যে কথা বললেন যে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা যদি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা যায়, সেটি দুনিয়া এবং দুনিয়ার ভিতরের সকল সম্পদের থেকেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়। আমরা যারা সাধারণ মানুষ, বাস্তবিকই হয়তো ব্যক্তিগত জীবনে আমরা নামাজ কালামটুকু আদায় করি এমন মানুষ অনেক রয়েছে, সেটা আমার ব্যক্তিগত আমল। কিন্তু সত্যই আল্লাহর দ্বীনের উন্নতি হোক, আল্লাহর রাস্তায় আমরা আত্মপ্রকাশ করি, বা তার জন্য আমাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়া লাগবে না, আমি যেখানেই থাকি না কেন সেখানেই ইচ্ছা করলে আমি খুব সহজেই আল্লাহর কাজ করতে পারি। সেখানে অন্য কোথাও যাওয়ার সময় ব্যয় করতে হবে এটা জরুরি নয়। আমি যদি যেখানে বাস করি সেখানেই থেকে আল্লাহর দ্বীনের কিছু খেদমত করার চেষ্টা করি, খুব পাই। ভাই, অন্য একটা হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমাকে পাওয়ার অনেকগুলি রাস্তা তাদেরকে প্রদর্শন করে দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। তথা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর যত রাস্তা রয়েছে চেষ্টা যিনি করবেন, যে কোনো রাস্তা দিয়েই আল্লাহ পাক তাকে দরবারে পৌঁছে দেবেন এবং তার প্রিয় বান্দা হিসেবে গণ্য করে নেবেন। ভাই আমার সঙ্গে বলেছেন, মহান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহ পাক যারা সৎকর্মশীল, নেককার, আল্লাহওয়ালা, দানশীল, তাদের সঙ্গেই আল্লাহ পাক থাকেন। অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর কৃপা দৃষ্টি, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা ওই মানুষগুলোর ভিতরে থাকে যারা আল্লাহর জন্য ব্যক্তিগত জীবনে আমল করে, আল্লাহর জন্য আল্লাহ রাস্তাতে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দেয়। এদের সঙ্গেই থাকে আল্লাহ পাকের কৃপা দৃষ্টি, আল্লাহ পাকের অনুগ্রহের কুদরতের নজর। বলুন সুবহানাল্লাহ। তাই যে জিনিসগুলো আমরা হাতে হাতে বুঝতে পারি না বলে বিষয়গুলির প্রতি আগ্রহী মানুষ কম। আবার একবার বলছি, এই যে আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, তথা আমি আল্লাহর কৃপা দৃষ্টির ভিতরে রয়েছি, আল্লাহর অনুগ্রহের ভিতর দিয়েই আমার জীবনটা কাটছে, এ কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি কম মানুষ। কারণ সেইগুলো আমাদেরকে হাতে নাতে দেখানো হয় না, বা হাতে নাতে আমরা তার মজা তৃপ্তি বুঝতে পারি না। কিন্তু যদি সেই আদর্শ নীতিটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে কোরআনের সত্যতা অনুযায়ী আমাদেরকে স্বীকার করতে হবে যে অবশ্যই আমাদের সঙ্গে আল্লাহ পাকের রহমত সর্বদাই সংযুক্ত রয়েছে। ভাই, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ভাই, আমরা দুনিয়ার ব্যবসা করি, তাতে আর্থিক উন্নতি হয়, দুনিয়ার ব্যবসা করি, তার ভিতর দিয়ে আমরা সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতে চেষ্টা করি। কিন্তু কোরআন বললো যে আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, যে ব্যবসার ভিতর দিয়ে তুমি জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বেঁচে যাবে। আপনি বলুন, দুনিয়ার অর্থ করি কামাই করা, দুনিয়ার রুটি রুজির ব্যবস্থা বানা, যদি খুব উন্নত থেকে উন্নততম হয়, তবুও তার সময়সীমা 60 বছর।
70 বছর এর ঊর্ধ্বে নয়। আমি যত অর্থসৃষ্টি রোজগার করি, যত উন্নত পোশাক পরিচ্ছদ পরি, যত রুচিশীল খাবার দাবার খাই, ভাই এর সম্পর্ক আমার নিঃশ্বাস চলা পর্যন্ত। তাও তো দেখতে পাচ্ছি নিঃশ্বাস চলছে বটে, তবুও খাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ মানুষ আজ আমাদের চোখের সামনে, জি, খাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। ফলে আমি আমার জিন্দেগিতে যে রোজগারগুলো করেছি সেইগুলোই আমি আমার বিশ্বাস থাকা পর্যন্ত সবটাই ষোলনা উপভোগ করতে পারছি না। জি, তো যদিও করতে পারি তো ধরে নিলাম আমি 60-70 বছর পর্যন্ত পার্থিব সম্পদটাকে আমি উপভোগ করতে পারি। কিন্তু আপনি বলুন, 60-70 বছর পার্থিব সম্পদ উপভোগ করার পরে যদি পারলৌকিক সম্পদ না গোছাই, তাহলে অনন্তকালের পরকালটা আমার জন্য অস্বস্তিকর, অসুখী, অশান্তির কালাতিপাত হবে এবং তার কোনো সময় সীমা নেই। অনন্তকাল বলে শব্দ যেখানে কি ভাষায় বোঝানো যাবে, সাহিত্যের কোনো ভাষা ওখানে নেই, ওই পর্যন্তই ভাষা যে অনন্তকাল। তো যদি আপনি ফার্দার প্রশ্ন করেন অনন্তকাল মানে কতদিন, তো বলা যাবে না। তার মানে এটাই হলো ওইটাকে বোঝানোর, সীমাটাকে বোঝানোর কোনো সাহিত্যের শব্দ নেই, ওই শব্দটাই অনন্তকাল। তাহলে এখন আমায় বুঝতে হবে, যদি পার্থিব রুজি রোজগারের ব্যবস্থার ভিতর দিয়ে 60-70 বছর আমি সুখে শান্তিতে কাটাবার বিশ্বাস করে ধরে নিলাম সুখে শান্তিতে কাটাচ্ছি, কিন্তু অনন্তকালের পরকালের সুখ শান্তিটা নিশ্চিত একজন বিশ্বাসী বান্দার জন্য, ইমানদারের জন্য পার্থিব সুখ শান্তির তুলনায় অনেক মূল্যবান। ঠিক না ভুল? 100 ঠিক। এ কথার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমি পৃথিবীতে যতই সুখে কাটি তার একটা প্রান্ত আছে, একটা এন্ডিং রয়েছে, যে কোনো মুহূর্তে সেটা শেষ হতে পারে। জি, তো পরকালটা জোগাড়ের জন্য আমাদের প্রস্তুতি, মানসিকতাটা আরো অনেক বেশি আগ্রহশীল হওয়া দরকার। তো আল্লাহ বললেন যে তুমি পৃথিবীতে অর্থ সম্পদ রোজগার করে জগতের কষ্ট থেকে খানিকটা নিরাপত্তা পেতে পারো। জি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি, ওই ব্যবসার ভিতর দিয়ে পরকালের কষ্ট আর যন্ত্রণা থেকে বেঁচে যাবে। তাহলে আমাদেরকে একটা মৌলিক শিক্ষা নিতে হয় যে জাগতিক সুখ শান্তির তুলনায় পারলৌকিক শান্তিটা সঞ্চয় করাই হলো প্রকৃত বুদ্ধিমান ধার্মিকের কাজ। এখন যদি আমাদের দুনিয়া সম্পদ জোগাড় করতে যে পরকালের সম্পদে যদি ঘাটতি ঘটে, দুনিয়ার সুখ শান্তির প্রতি যদি আগ্রহী হয়ে পরকালটাকে আমরা যদি হাতছাড়া করে ফেলি, তাহলে সেটি নিশ্চিত আমাদের নির্বুদ্ধিতার পরিচয় হবে এবং পরিণতিতে হাতে নাতে তার খেসারাত আমাদের গুনতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্যই মহান আল্লাহর সিদ্ধান্তকে সব সময়ের জন্য প্রাধান্য দেওয়া, এটা আমাদের অন্তত দুনিয়ার ইমানদার মুসলমানের দায়িত্ব আর কর্তব্য। মহান আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই হলো প্রকৃত ইমানদারিত্বের কাজ। জি ভাই আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন যে যদি তোমরা সেই পরকালের যন্ত্রণা থেকে বাঁচতে চাও, তাহলে একটা কাজ করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস করো, একদম নিখুঁত নিশ্চিদ্র বিশ্বাস, যে বিশ্বাসে কোনো ঘাটতি, কোনো ছিদ্র, কোনো ত্রুটি কিচ্ছু রাখলে হবে। দ্যাট মিনস আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমার হায়াত, মওত, রুজি রোজগার, মান সম্মান, রোগের মুক্তি সব কিছুর একছত্র অধিপতি আমার আল্লাহ। কেউ আমার হায়াত বাড়িয়ে দেবে না, মরণের সময় আসার আগে কেউ আমায় মারতেও পারবে না। জি, আমার রুজি আমার আল্লাহ দেবেন, রোগ হলে আল্লাহ সেবা দান করবেন, সম্মান আল্লাহ দেবেন, অপমান আল্লাহর কলমে লেখা থাকলে হতে হবে, প্রতিরোধ কেউ করতে পারবেন। এই বিশ্বাসগুলোই আল্লাহর প্রতি বিশ্বাসের মৌলিক ভিত্তি। তো এইগুলোতে কোন রকমের কিন্তু কথা, কোন রকমের এর ভিতরে কোন ছিদ্র, কোন ঘাটতি কিছুই থাকলে চলবে না ভাই। জি, আমি ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেব না। জি, যে বিষয়টাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটাই বুঝিয়ে যাই, বাকি এর ব্যাখ্যা দেব না।
আমি শুধু এই জানা কথাটাই একবার স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহ বিশ্বাস মানে এই নয় শুধু কলেমা পড়ে নিলাম আর মানে জেনেই বুঝলাম যে আল্লাহ উপাস্য আর মুহাম্মদ তার রাসূল। এটা কলেমা একদম হুবহু বাংলা অর্থ। জি ভাই, আল্লাহ বিশ্বাসের বেশ, আল্লাহ বিশ্বাসের পরিধি শুধু ওইটুকু নয়, বরং আনুষঙ্গিক বিষয় হলো এটাই যে আল্লাহ বিশ্বাসের পরিধি হলো তিনি হায়াত, মৌত, রুজি রোজগার, মান সম্মান, রোগ শোকের সবকিছুর একছত্র অধিপতি। ফলে এই বিশ্বাসগুলির ভিতরে কোন রকমের ঘাটতি আল্লাহ বরদাস্ত করবেন না। ফর এক্সাম্পল, যে কোন শক্তি আমাকে বাঁচাতে পারে কিংবা কোনো কিছু আমার রোগ দিতে পারে, কোন ডাক্তারবাবু, কোন তাবিজ কবজের উস্তাদ, কোন তাবিজ কবজ তদবির কারক আমাকে রোগ সারাতে পারে, ভাই কেউ আমার সম্মান দিতে পারে, এই জাতীয় কোন রকমের বিশ্বাস আল্লাহ পাক বরদাস্ত করেন না। জি, সুতরাং যারা বসেছেন, যদিও মজলিসটা দেরিতে গড়েছে, তবুও যারা বসেছেন অত্যন্ত পরিচ্ছন্ন এবং ছাক্কা লোক বসেছেন, যারা শুনবার মতো, বুঝবার মতো যোগ্যতা রাখেন, সেরকম মানুষগুলোই এখন মজলিসটাতে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে এই বিশ্বাসটার ব্যাপারে আমাদের নিশ্চিত আভ্যন্তরীণ সংগ্রাম চাই। আভ্যন্তরীণ সংগ্রাম চাই, এটা বাহ্যিক লড়াইয়ের ব্যাপার নয়। নিজের নফসের সঙ্গে সংগ্রাম চাই। জি, আমার নফসই আমার ভিতরে অন্যায় বিশ্বাস জন্মে দিতে পারে, শয়তান আমার ভিতরে জি অন্যায় বিশ্বাস গজিয়ে দিতে পারে। সুতরাং এর লড়াই আভ্যন্তরীণ লড়াই, যে লড়াইয়ের ভিতর দিয়ে আমি আমার বিশ্বাসটাকে নিখুঁত রাখতে পারবো এবং সর্বক্ষণ এই বিশ্বাসটুকু মজবুতির জন্য আমাদের আভ্যন্তরীণ সংগ্রাম চালিয়ে যেতে হবে সর্বক্ষণ। আপনি এই মুহূর্তে মনে করলেন কোন একটা বিষয়ের ক্ষেত্রে আমার নিয়তটা বিগড়ে যাচ্ছিল, আমি নিয়তটাকে শুদ্ধ করে নিয়েছি, কিন্তু ভাববেন না আপনার ওই শুদ্ধ নিয়তটা চিরস্থায়ী থেকে যাবে, বরং পরক্ষণে আবার এই চক্রান্ত চালিয়ে আপনার বিশ্বাসের ত্রুটি ঘটাবার চেষ্টা করবে। ফলে ইমানদারদেরকে সর্বদাই নিজের বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের অবিচলতা আমাকে সজাগ থেকে রক্ষা করতে হবে, আমি যে কোনো মুহূর্তে ফিরে দেব। যেমন প্রিয় নবীর প্রতি, তেমন প্রিয় রসুলের প্রতি, আল্লাহ এবং তার শ্রেষ্ঠ সৃষ্টি রসুলের প্রতি বিশ্বাসটা, দৃঢ়তা আমাদের জন্য একান্ত জরুরি। পরে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বললেন যে যদি তুমি জাহান্নামের যন্ত্রণা থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর রাস্তাতে তুমি প্রচেষ্টা চালাও। ভাই, আজকের বিরোধী গোষ্ঠী, আজকের দেশের বিরোধী শক্তি, বিরোধী সম্প্রদায়ের মনোভাবাপন্ন মানুষগুলো, তারা ইসলামের নামে একটা কলঙ্ক লেপন করিয়ে আসছে আবহমান কাল ধরেই, যে মুসলমানরা তলোয়ারের বিনিময়ে ইসলামটাকে প্রচার করেছে, হযরত মুহাম্মদ তলোয়ারের বিনিময়ে ইসলাম প্রচার করেছে, এরকম একটি বদনাম কিছু কুৎসা রটনাকারী ঐতিহাসিকদের দ্বারাতে ইতিহাসের পাতায় উল্লিখিত রয়েছে। জি, কিন্তু আমরা যারা স্বচ্ছ ইমানদার মুসলমান, আমাদের দৃঢ় বিশ্বাস রাখা দরকার, হারগিজ ইসলাম তলোয়ারের প্রচার হয়নি ভাই, বরং এক কথায় বলতে পারা যায় ইসলাম তলোয়ারের পরিবর্তে উদারতায় প্রচার হয়েছে। উদারতায় প্রচার হয়েছে। অ্যাকচুয়ালি ইসলাম মৌলিকভাবে মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। যে ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠা করার জন্যই মহান আল্লাহ পৃথিবীতে ইসলাম পাঠিয়েছেন। সেই ইসলামকে প্রসার ঘটাতে ভাই, ইসলাম আগেই কাউকে মারতে যাবে, কাউকে দমন করে, কোণঠাসা করে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে, কোশ্চিন কালেও এটি ইসলামের মৌলিক নীতি নয়। এটা আমাদের মাথা থেকে একদম মুছে ফেলা দরকার। ইসলাম কখনো তলোয়ারে প্রচার হয়নি। জি, আপনি বলবেন হুজুর তাহলে জিহাদ মানে কি? ভাই, এক কথায় বুঝুন, জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি বলেছি? মুখস্থ করুন, ভুলবেন না। আগামী দিন আসছে যেদিন মুসলমানদেরকে লড়াকু বলে, মুসলমানদেরকে যোদ্ধা বলে, জঙ্গি বলে, সন্ত্রাসবাদ বলে আর বিপুল পরিমাণে প্রচার চালানো হবে। ইত্যাগ্রে তো বলা হয়েছে যে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদ শিক্ষা দেওয়া হয়।
আর কোরআন একটি সন্ত্রাসবাদী গ্রন্থ। নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। ভাই সেটা তো শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার উপরে ছোল মারা হয়েছে, কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালিয়ে রাখে যে মুসলমানরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, ভাই দুদিন পরে বলা হবে এরাই হলো সন্ত্রাসবাদকে জিন্দা রাখার মাস্টার। ফলে আপনাকে রীতিমতো সন্ত্রাসবাদের একজন মৌলিক আসামি তৈরি করা হবে। ভাই সুতরাং আপনাকে শিখতে হবে জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে রক্তপাত নয়, জিহাদ মানে কোশ্চিনকালো মানুষের জীবন হরণ করা নয়, জিহাদ মানে অঙ্গহানি নয়। জি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য তোমরা পরিপূর্ণ জিহাদ করো। সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ জিহাদ মানে কি মানুষ মারামারি করবে শুধু? তাই কোনোদিন সামঞ্জস্য ব্যাখ্যা হয় যে বরং কত সুন্দর অর্থ যে তোমরা আল্লাহর জন্য পূর্ণভাবে চেষ্টা করো। ভাই তো সেই ইসলামের চেষ্টা ব্যাখ্যা হলো এটাই, একটা মানুষকে প্রথমত কলেমার দাওয়াত দেওয়া, জি তাওহীদের দাওয়াত দেওয়া, যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ তার প্রেরিত পয়গম্বর। এই কথাটা তুমি প্রথমে বলো। ভাই এটা হলো ইসলামের একদম প্রাথমিক কাজ, হলো মানুষের কাছে কলেমার দাওয়াতটা দেওয়া। যে ভাই এই কলেমার দাওয়াত দেওয়া হলো, লোকটি গ্রাহ্য করলো না। ইসলামের বক্তব্য হলো যে যদি তোমার দাওয়াত সে রিফিউজ করে, তোমার আহ্বানকে সে যদি ফিরিয়ে নেয়, তাহলে তুমি তাকে আরেকটা দাবি করো যে ভাই তুমি নিরস্ত্র হও। কি বললাম? নিরস্ত্র হও। তুমি মুসলমানের সঙ্গে তুমি মোকাবেলা করতে এসো না, তুমি অস্ত্র ছাড়ো। জি, তুমি অস্ত্র ছাড়ো, তুমি তোমার মতন জীবন যাপন করো। হারগিজ ইসলাম তোমাকে মানে বাধ্য করবে না ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, কারণ ইসলামের মৌলিক নীতি হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি জবরদস্তি কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। জি ভাই, আমরা পৃথিবীতে দেখেছি ইতিহাসের পাতায় যে অনেক সমাজ বিজ্ঞানীরা তাদের আদর্শকে, তাদের মতাদর্শকে, তাদের থিওরিকে দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য হাজার নয় লাখ লাখ মানুষের জীবন হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষের রাশিয়ার মাটিতে, চীনের মাটিতে, জি ভাই সোভিয়েত ইউনিয়নের প্রদেশগুলোতে ভাই লক্ষ লক্ষ মানুষের জীবনকে হত্যা করে তাদের পার্থিব মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে তারা চেষ্টা করেছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ পাকের মতাদর্শকে, পারলৌকিক মতাদর্শকে বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত করতে নিজ ইচ্ছায় আগ বাড়িয়ে একটি মানুষকেও পশ্চিমকালেও রাসূল মারেননি। জোরে বলুন। ফলে যারা ইসলামের নামে এই কলমকে ছাপ দিচ্ছে, ইসলাম একটি সন্ত্রাসের ধর্ম, যারা ছাপ দিচ্ছে যে ইসলাম জঙ্গি ধর্ম, ভাই এই সাধারণ ছেলেগুলি, সাধারণ ভাইগুলি এই কথাগুলো যদি এদের জানা থাকে, যিনি যে এলাকার হন তার চায়ের দোকানে বসেও একটা বিরোধী শক্তির যোগ্য জবাব দিতে পারবেন। কথা বুঝেন ভাই? আপনি বলুন, অবাক কাণ্ড, তাজ্জব ব্যাপার। জি রাসূলুল্লাহ যদি সন্ত্রাসী হতেন, জঙ্গি যদি হতেন, ভাই আপনাকে বোঝা দরকার, যখন অষ্টম হিজরিতে রাসূল মক্কা বিজয় করলেন, তো মক্কা বিজয় করার পরে তাফসীরকাররা লিখেছেন 1 নয় 2 নয় 3 নয়, জি ওই এলাকার মক্কার চারিপাশে 80টা প্রতিনিধি দল স্বেচ্ছায় এসে রাসূলের কাছে ইসলাম কবুল করেছে। জি তার মানে মক্কা বিজয়ের পরে যত দিন গেছে মুসলমানের সদস্য সংখ্যা তত বেড়ে গেছে ভাই। যার বাস্তব প্রমাণ পাওয়া গেছে, নবম হিজরিতে যখন হুনাইনের যুদ্ধ হয়েছে, সেখানে দেখা গেছে মুসলমানের সংখ্যা 12,000, কাফেরদের সংখ্যা 4,000। অথচ এখান থেকে মাত্র 5 বছর আগে ছিল এই সংখ্যাটা পুরো উল্টো, কাফেররা 12,000 তো মুসলমানরা 4,000। আজকে নবম হিজরিতে দেখা যাচ্ছে পুরো ছবিটা উল্টে গেছে, মুসলমানদের 12,000 আর কাফেরদের 4,000। যদি বলুন
তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যত দিন গেছে তত হকপন্থী বেড়ে গেছে, যত দিন গেছে তত সত্যের সদস্য সংখ্যা ততই বেড়েছে। তাই না? আমার বক্তব্য তো যখন নবম হিজরিতে মুসলমানদের সংখ্যা বেড়েছে তার বাস্তবে জিহাদের ময়দানে প্রমাণ হয়ে গেল। জি, এরপরে বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অমুসলিম গুলো ছিল, রাসূল তো শক্তি প্রয়োগ করে ওগুলো তোকে বাড়ি থেকে টেনে এনে তো মেরে মেরে ইসলাম কবুল করাতে পারতেন। কথা বুঝে আসছে কিছু? আরে দুর্বল যখন ছিলেন, কিন্তু যখন আর্থিক শক্তি পেয়েছেন, দৈহিক শক্তি পেয়েছেন, দলগত শক্তি পেয়েছেন, তখন তো ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলোকে ধরে তো ভাই তাদেরকে ভাই হোয়ানকু ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারতেন। একটাও রেকর্ড নেই। আরে যে মক্কাবাসীরা জি রাসূলুল্লাহ যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করে কাবা চত্বরে গিয়ে পৌঁছলেন, মক্কাবাসীরা ভয়ে পালালো। যারা একটু তাবড় নেতা ছিল তারা যদিও পালায়নি কিন্তু আত্মগোপন করলো। জি, আমার নবী ইচ্ছা করলে সেদিন তো 10,000 সাহাবী নবীর সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে যে কটা নেতা ছিল সব কটারে ধরে তো সেদিন কচু কাটা করতে পারতেন। হ্যাঁ, এই ইতিহাসগুলো ওই হিংসুক সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ভারতবর্ষের কূটনীতিবিদ ঐতিহাসিক গুলো জীবনে বাপের জন্মে পড়েও না, জানেও না, অযথা একটি স্বচ্ছ চরিত্রের রূপে কলঙ্কের দাগ টানাই হলো এদের কাজ। আর আমাদের মুসলিম সমাজের অপূর্ব ভাইগুলো এরাও জানেন না বলে ফলে ওরা যখন বলে ট্রেনে, চায়ের দোকানে, বাজারে কিংবা কোনো অফিসে তাই অবস্থা শুনে তাই বাড়িয়েছে। বরং আমি মনে করি আমাদের দেশের তথাকথিত বিএমএ, বিএসসি, বিকম, এমকম, আইএস, আইপিএস মুসলিম জাতির এই সমস্ত শিক্ষিত লোকগুলোর তুলনায় আমি জোর গলায় বলতে পারি এই আমাদের মতো ফকিরদের লেখা শোকের মজলিসে যে খেটে খাওয়া মজদুর, সেলাইয়ের কাজ করে, ধান চালায় আর মাঠে কাজ করে, এরা ওদের থেকে ইসলামের খবর অনেক রাখে। এ ঠিক বলেছে না ভুল বলেছি? জি, রেয়ার একটা তথাকথিত জেনারেল এডুকেটেড উইথ থিওলজি, যারা ধর্মতত্ত্ব এবং সাধারণ শিক্ষায় বুৎপত্তি অর্জন করেছে এরকম শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম। বরং এদের তুলনায় আমাদের এই সাধারণ ভক্ত মহব্বতের মানুষগুলো এরা ইসলাম সম্পর্কে অনেক সজাগ, অনেক সচেতন। ফলে মনে ভাববেন না যে আমি মূর্খদের কাছে বক্তব্য রাখছি, বরং একটি সজাগ সুপ্ত জাতির কাছে বক্তব্য রাখছি, যাদের জীবন, যাদের অর্থ, যাদের সময় হকের জন্য নিবেদিত প্রাণ। জয় বলুন সুবহানাল্লাহ। জি, কিন্তু যারা সাধারণ শিক্ষিত ভদ্রলোক ভাই, তারা শুধু শিক্ষার বিনিময়ে চেয়েছে চাকরিটা বাঁচুক, আমার পেট পুজোটা ভালো হোক। জি, বাকি তাদের কাছ থেকে আপনি ইসলামের জন্য সময় পাবেন না, তাদের কাছ থেকে ইসলামের জন্য আপনি আহামরি অর্থ খুঁজে পাবেন না, আপনি তাদের কাছ থেকে ইসলামের জন্য দুটো কল্যাণমূলক উপকারী বক্তব্য পাবেন না। বরং অফিসে যদি 5টা অমুসলিমরা সেখানে যদি চাপিয়ে দুটো কথা বলে, এরা এক কাপে চা চমড় খায়, তারপর বাড়ি আসবে, কি বলবো বলুন স্যার, তাই ঘটনা কি হবে, মানে একটা গা বাঁচিয়ে চলে আসবে। এর মুরব্বী আমি সেখানকার একজন অফিসার, আমি সেখানে একজন কর্মী, সুতরাং আমার এগেনস্টে যদি কোনো অমুসলিম, কোনো সম্প্রদায়িক ছবল মারে, আমি পাল্টা তাকে একটা ছবল দিয়ে তার মুখটা বন্ধ করব। তার জন্য আমার কিছু স্ট্যাডি করার প্রয়োজন। এরা চাকরি পেয়েছে, পয়সার অভাব মিটে গেছে, সুতরাং এরা এই সে কমিটির সেক্রেটারি হয়েছে। না নিজেরা বই পড়ে, না কোনো আলেমদের কাছে বসে, না কোনো শ্রোতার সামনে বসে, শুধুই মাত্র টাকা শিক্ষার গরমে ধর্মটাকে আর চোখে দেখে। আর কিছু রয়েছে কোন রকমের নামাজটা পড়ে, ভাই এরা আর ভয়ঙ্কর শত্রু। কিছু মনে ভাববেন না যে নামাজ পড়ে আপনি ভয়ঙ্কর শত্রু বলছেন। বিশ্বাস করো, যারা সাধারণ শিক্ষিত ব্যক্তিত্ব, এরা যদি ইসলামটাকে চর্চা না করে, ইসলামটাকে যদি না বোঝে, শুধু মৌলিক নামাজটুকু করে আমি সোনার অক্ষরে রেখে রাখুন, আমি হাজারো প্রমাণ দেব এরা আলেম ওলামা, ইসলামের আধ্যাত্মিকতা, ইসলামের বিনয় নম্রতার চরম দুশ্মনেরা। জি ভাই, আমি যে কথা বলছি, আব্দুল কাইয়ুম কোনদিন বেমাপা বেফাস কথা বলেন।
যে কথা বলছি যেখানে সেখানে তার প্রমাণ দিয়ে দেব। যদি কোনো শিক্ষিত ব্যক্তিত্ব তিনি যদি ধর্মের জন্য নিবেদিত প্রাণ হন, আপনি খোঁজেন তিনি ইসলামটাকে আলাদা করে স্টাডি করেছেন, ইসলামের ইতিহাসকে পড়েছেন, অথবা যোগ্য আলেমদের সঙ্গে মিলেমিশে তার মৌলিক জ্ঞান তিনি জোগাড় করেছেন, অথবা ওয়াজের মজলিসে বসে বহুমুখী বক্তৃতার ভিতর দিয়ে তিনি শিক্ষিত মানুষ যেটি সত্য সে সেন্সটাকে তিনি ক্যাচ করেছেন, তবে তার পক্ষেই ওই বৃদ্ধবাদীদের নাক কাটা জবাব দেওয়া সম্ভব হয়েছে। জি ভাই, আমি যে কথা বলতে বলতে এত দূর এগিয়ে এসেছি, আমি বোঝাতে চাইছিলাম ইসলাম জঙ্গি ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম প্রকৃত উদারতা সহানুভূতির ধর্ম। ফলে যারা ভাবেন যে ইসলাম জঙ্গি ধর্ম, সন্ত্রাসের ধর্ম, এটা সম্পূর্ণ তাদের মিথ্যা অপপ্রচার। জি, ফলে আমি আপনাকে কি শোনাচ্ছিলাম যে মক্কা বিজয়ের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে 10,000 সৈন্য নিয়ে সেদিনে মক্কার যে কটা অমুসলিম তখনও পিতৃ ধর্মের জেদ করে দেখেছিল, ও কটাকে খুব সহজে শক্তি প্রয়োগ করে শায়েস্তা করে দিতে পারতেন। কিন্তু জানেন ওই নবী সেদিন দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, স্পষ্ট করে ঘোষণা করেছিলেন, মান দাখালা কাবা, যে লোকটা কাবার ভিতরে প্রবেশ করেছে, কাবার চত্বরে প্রবেশ করেছে, ফকাদ আমিনা, সে নিরাপত্তা পেয়ে গেছে। মুসলমান ওমান দাখালা দারা আবি সুফিয়ান ফকাদ আমিনা, আর যে লোকটা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করেছে সে লোকটাও নিরাপত্তা পেয়ে গেছে। এই অবাক কাণ্ড, 21 বছর ধরে যে আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে খড়গহস্ত, এরই মাতব্বরিতে আবু সুফিয়ানের দাদাগিরিতে বদরের যুদ্ধ, আবু সুফিয়ানের দাদাগিরিতে দ্বিতীয় বদরের যুদ্ধ, আবু সুফিয়ানের দাদাগিরিতে ওহদের যুদ্ধ, সবগুলো ঘটিয়েছে সেই আবু সুফিয়ানকে আল্লাহ তখনও বাঁচিয়ে রেখেছেন। তার দুশ্মনী আর শত্রুতার সময়কাল কেটে গেছে 21 বছর। জি, 21 বছরের মাথায় রাসূল যখন মক্কা বিজয় করে কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে মান দাখালা দারা আবু সুফিয়ান ফাকাদ আমিনা, যে লোকটা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিরাপত্তা দান করলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখলো আমি খোদ কাফেরদের নেতা, আমার তো নিরাপত্তা হয়েই গেল, উপরন্তু যদি কেউ ছুটে এসে মুসলমানদের ভয়ে আমার বাড়ি এসে আশ্রয় নেয়, মুহাম্মদ তাদেরকেও নিরাপত্তা দিচ্ছে। এর উদারতা বিশ্বের মাটিতে নজিরবিহীন। একটু জোরে বলো। আবু সুফিয়ানের মগজ ঘুরে গেল। জি, আশ্চর্য ব্যাপার। আমরা তো জানি আজকে মুহাম্মদ এসে কচু কাটা করবে, সেই মুহাম্মদ নিজে বলছে তুমি কাবার চত্বরে প্রবেশ করো, তোমার নিরাপত্তা। আবু সুফিয়ানের ঘরে যে তুমি আশ্রয় নাও, তোমার নিরাপত্তা। ওমান ওয়াদা সাইফা নিয়ে যে লোকটা হাত থেকে তলোয়ার ফেলে দেবে তার জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। জি ভাই, এত বড় বিশাল বিজয় হলো। জি, মাত্র 2 লোককে হত্যা করা হয়েছে, বাকি লোকগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম ওয়া আনতুম তুলাকা, বলে আজকের দিনে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই, বরং তোমাদের সকলকেই স্বাধীনতা দেওয়া হলো। ইচ্ছা করলে তোমরা ইসলাম ধর্মে আকৃষ্ট হতে পারো, ইচ্ছা করলে পূর্ব ধর্মে থেকে যেতে পারো। ভাই, এই ইসলামের নামে যদি কলঙ্ক লেখন করা হয়, জি, যে ইসলাম জঙ্গি ধর্ম, সন্ত্রাসের ধর্ম, এটা মিথ্যা ব্যাখ্যা, অপব্যাখ্যা, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষদের ব্যাখ্যা, এগুলো আমাদের বুঝতে হবে। জি, যেখানে কাজে লাগবে এই সত্য কথাটুকু প্রচার করে ইসলামের স্বচ্ছতা, পবিত্রতা যদি প্রচার রাখতে পারি, তাহলে ভবিষ্যৎ জীবনে যারা ভারতবর্ষটাকে জি আলাদাভাবে একটা সন্ত্রাসের রাজত্ব দেশ তৈরি করতে চাইছে, এই নব ফিরাউনের হাত থেকে মুসলমানরা তাদের জান মাল ইজ্জতের হেফাজত পাবে আশা করা যায়। জি ভাই আমার, তো আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি ইসলাম মানে এই জিহাদ মানে মারামারি নয় বাবু। যুদ্ধের ময়দানে যেও কলেমার দাওয়াত দিয়েছে মেনে নেন, তো তিনি আর ওই দলে নন, এই দলে না মেনে নেন তলোয়ার ফেলে দাও, তোমার সঙ্গে কোনো মোকাবেলা নেই। যদি তুমি ইসলাম কবুল না করো, তলোয়ার না ফেলে যদি মুসলমানের প্রতি আক্রমণ করো, নিশ্চিত আমরা 13 বছর অকপটে মার খেয়েছি, আর মার খাবো না, এবার প্রতিহত করব। তাতে যদি পাল্টা তোমাদের আঘাত হয়, ওর জন্য আমরা দায়ী নই। কথা বুঝিয়েছি? মক্কি জিন্দেগিতে 13 বছর অকপটে মার খেয়েছে,
13 বছর পরে তো খোদার হুকুম এসেছে, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম। 13 বছর মার খেয়েছেন, এরপরে আল্লাহ অনুমতি দিলেন যাদেরকে মারা হয়েছে এবং যাদেরকে ঘর থেকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তোমরা পাল্টা এবার আক্রমণ করতে পারো, আর আল্লাহ পাকের সাহায্য রয়েছে তাদেরই উপরে। জি, তার আগে ইসলাম একটিকেও নিজ ইচ্ছায় মারতে যায়নি। ফলে আমি আবার ঘুরিয়ে বলতে চাইছি, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে চেষ্টা চালানো। জি, একটা মানুষকে কনভিন্স করো, তাকে কলেমার দাওয়াত দাও, ইসলাম কবুল করার কথা বলো, ওটা একটা চেষ্টা। জি ভাই, যদি ইসলাম কবুল করে নাই ভাবিয়া সে তোমার দলগত হয়ে গেল, তার সঙ্গে তোমার বিরোধ নেই। জি ভাই আমার, কিন্তু যদি ইসলাম কবুল না করে তলোয়ার নিয়ে যদি ফের তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তুমি মানানি জিন্দেগিতে নবী বললেন এবার তুমি তার প্রতিরোধ করতে যেয়ে আক্রমণ করো। ভাই আমার বক্তব্য, কোরআন শরীফে আল্লাহ বলেছেন তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো। ভাই মনে রাখুন খুব স্পষ্ট ভাষায় বুখারী শরীফের হাদিসে এসেছে, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন। সহিহ বুখারী রিওয়ায়াতে উল্লেখিত রয়েছে স্পষ্ট করে যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সারা পৃথিবীর মুসলমানদের জন্য নিজের স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার আর জরুরত নেই, আর নির্দেশিকা নেই। জি, যে তুমি বনকার লোক ধর্ম পালন করার জন্য উঠে তুমি আসরায় যাবে, আসরার লোকগুলো ধর্ম পালন করার জন্য উঠে নাটুরিয়ায় যাবে, এই নির্দেশ আর নেই। লা হিজরাতা বা'দাল ফাতহি, মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন, কিন্তু কিয়ামত পর্যন্ত বাকি রয়েছে। ইসলামের জন্য তুমি চেষ্টা চালাও, ইসলামের জন্য তুমি সময় ব্যয় করো, ইসলামের জন্য অর্থ ব্যয় করো, ইসলামের জন্য তুমি কষ্ট স্বীকার করো, এবং তোমার নিয়তটাকে তুমি খাঁটি করো। এই খাঁটি নিয়ত আর প্রচেষ্টা এটুকু কিয়ামত পর্যন্ত চালু রইল মুসলমানদের জন্য। জি, যতদিন পর্যন্ত এই সত্য জাতি খাঁটি নিয়ত করবে, যতদিন পর্যন্ত এই জাতি এবং নিয়তের সঙ্গে সেটা চেষ্টা চালিয়ে যাবে, আল্লাহ পাকের কুদরতে রয়েছে সুফল, আল্লাহ পাক তাদের জন্য সুফল দান করবেন। ফলে অলসতার জায়গা নেই ভাই, অলসতার জায়গা নেই। নিয়তটুকু স্বচ্ছ করুন। জি, আমি বেশি পারবো না, আমার বাড়ির বারান্দায় বসেও তো দুটো লোককে আমি ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি, বাড়ির বারান্দায় বসেও তো একটা মানুষকে হেদায়েতের বার্তা দিতে পারি, আমি বাড়ির বারান্দায় বসেও একটা মানুষকে আমলের প্রতি উৎসাহিত করতে পারি, আমি আমার ঘরের বারান্দায় বসেও তো জি একটা মানুষকে অন্যায় অপকর্ম থেকে প্রতিরোধ করতে পারি। জি ভাই, আমি আপনাকে বলবো, বিশ্বাস করুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা ছোট দলে, বড় দলে, হালকা দলে কিংবা বৃহৎ দলে, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। জি, এই নির্দেশিকাটা ছিল ওই মানুষগুলোর জন্য যারা পরধর্ম থেকে এসে ইসলাম ধর্মের দীক্ষা লাভ করেছেন, তাদের বিবি বাচ্চা জান মাল সবকিছুকেই ইসলামের জন্য প্রিয় নবীর কদম তলে লুকিয়ে দিয়েছেন। দ্যাট মিন্স সেই সমস্ত মানুষগুলোর এলাকা, তাদের পরিবার, জি ভাই, মদিনার মানুষগুলো 100% তখন ইসলামের জন্য নিবেদিত ফেরান। জি, এরকমটি নয় যে স্বামী নামাজ পড়ে আর বউ ছাগল চড়িয়ে বেড়ায়, এরকম সাহাবীদের ওই পিরিয়ডটা ওই রকম ছিল না। জি, যে আব্বা নামাজ পড়ে আর ছেলে তাস পিঠে আর জোয়া খেলিয়ে বেড়ায়। জি, পরিবারের বাপ মা নামাজ পড়ে একটা চুরি ডাকাতি চিন্তায় করে মদ খেয়ে মাতলামি করে ঘুরে বেড়ায়, এই পরিবার তখন আর ছিল না। ফলে তাদের জন্যই মহান আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হালকা পাতলা দলে আল্লাহ রাস্তায় বেরো, আল্লাহ দিনটাকে অন্যত্র পৌঁছে দেন। জি, আমাদের ঘর আগলা, পরের ঘর ছাড়তে যাচ্ছি, ঠিক বলছি না ভুল বলছি? ঘর আগলা, বউ সোজানি, ছেলে সোজানি, মেয়ে সোজানি, পাড়া সোজানি, গ্রাম সোজানি, জি সব আলগা হয়ে পড়ে রয়েছে। আমরা পরে চালে খড় বুঝতে যাচ্ছি। জি, আর ওই আয়াতগুলো বলছি, আর সাধারণ মানুষগুলো বলছে এই তো আল্লাহ রাস্তায় না বেরোলে তো সত্যকারের পাকা মুসলমান হওয়া যাবে না।
আল্লাহ রাস্তায় না বেরোলি ঈমান পাবে না, আল্লাহ রাস্তায় না বেরোলি জি জান্নাত পাওয়া যাবে না। জি ভাই হাতে না ধরে পায়ে ধরে বলি কোরআনটাকে বোঝ বাবা, আর বুঝে জায়গায় বসে আমল কর। জি ওতেই নিজের জায়গায় বসে কোরআনের হক আদায় হবে, ঈমান পেকে যাবে এবং আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারা যাবে। তো আমি আপনাকে বোঝাতে এই জায়গায় এসেছি। জিহাদ মানে চেষ্টা করা। আমি আপনাকে বলেছি আপনি যত দুর্বল হন আপনার জ্ঞানের একটা বার্তা দিয়ে আপনি বাড়ির বারান্দায় বসে দুটো মানুষকে হেদায়েত করাতে পারেন। ঠিক না ভুল? জি মহান আল্লাহ পাক কোরআন শরীফে বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জি এখানে একটা বুঝবার কোরআনের বর্ণনাটা এসেছে যে তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো। আগে এসেছে মাল দিয়ে, পরে এসেছে দৈহিক সময় শ্রম দিয়ে। তা তোমরা বুঝতে হবে। জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমরা পৃথিবীতে আগে পেয়েছি জীবন আর পরে আসছে আমাদের মরণ, কিন্তু দুনিয়ার ঘোরে পড়ে মানুষ মরণটা যাতে না ভুলে যায়, জি ওই জন্য কোরআনের ধারা বর্ণনায় আল্লাহ আগে বলেছেন মরণের কথা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। তার মানে হে মানুষ তুমি জীবন পেয়ে জানো মরণ ভুলে যেও না, তাই আমি মরণের বর্ণনা আগে দিলাম। জি হে মানুষ তুমি দুনিয়া পেয়ে দুনিয়ার অর্থের মায়ায় তুমি আল্লাহর দ্বীনের খেদমত ভুলে যেও না। তাই কোরআন শরীফে আল্লাহ আগে বলেছেন তুজাহিদুনা বিআমওয়ালিকুম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় তোমার মাল দিয়ে, তারপরে বলেছেন জান দিয়ে তুমি চেষ্টা চালাও। কারণ ভাই দুনিয়া এমন একটা জায়গা যাতে মালের প্রতি আকৃষ্ট হয়ে পড়া অত্যন্ত লোভনীয় জায়গা দুনিয়া। এই জন্যই আল্লাহ সতর্ক করতে আগে মালের কথাটা বললেন, তুমি চেষ্টা চালাও ইসলামের জন্য তোমার মাল দিয়ে, জি চেষ্টা চালাও তোমার শ্রম দিয়ে। ভাই আপনি বলুন এই এতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, এবং সবাই সজাগ সচেতন মানুষ। আমার একটা বক্তব্য একটু বলবেন? জি ভাই আমরা এই মানুষগুলো ইসলামের জন্য বিপুল ভাবে বা ব্যাপকতার সঙ্গে চেষ্টা করতে পারি কতজন? আরেকবার ব্যাপারটা বোঝাই। আমরা এতগুলো মানুষ আছি ইমানদার মুসলমান, আমরা ইসলামের জন্য ব্যাপকতার সঙ্গে বিপুল ভাবে চেষ্টা করতে পারি কতজন এই মজলিসে? প্রথমত পারবো বলে মনেই হয় না, দ্বিতীয়ত পারি তো কম এরিয়াতে আর কম সংখ্যকের কাছে। ঠিক না ভুল? জি বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কিছু মনে নিলে হবে না, আমি বাস্তবটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা আপনাদের কিরকম মনে হয় যে আমরা অল ইন্ডিয়া সমস্ত জামাতের লোক বলে এটার কথা বলছি, বাকি আরো অন্যরাও আছে, তাদের প্রতিও আমাদের অবজ্ঞা অনীহা নয়। জি তাই ব্যাপক চেষ্টা করার অনেক লোক আছে। তো আমরা এই সংগঠন করি, তার নাম ধরেই বলছি যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের যে সমস্ত প্রবক্তাগুলো, আচ্ছা আপনাদের কি মনে হয় যে আপনারা দ্বীনের জন্য ধর্মের জন্য যতটা চেষ্টা করতে পারেন এরা তার থেকেও বিস্তীর্ণ এলাকা এরিয়া ব্যাপী ইসলামের প্রচার প্রসার করতে চেষ্টা করতে পারে না? পারে না? করছে কিনা? জি তাহলে এবার একটা কথা বুঝতে হবে, আমি ইসলামের প্রচার প্রসারে ব্যাপক এরিয়া নিয়ে আমি খেদমত করতে পারবো না, বেশি সংখ্যক লোককে নিয়ে পারবো না। কাইম সাহেব পারবে লাখো লাখো মানুষের কাছে ইসলামের বার্তা নিয়ে চেষ্টা করে মানুষকে হেদায়েতের পথে ডাক দিতে। মাকিম সাহেব পারবে, রজবলী সাহেব পারবে, ইয়াকুব সাহেব পারবে, দেশের আরো অন্যান্য আলেমরা রয়েছে, তারা লক্ষ লক্ষ জনতাকে নিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করার চেষ্টা তারা করতে পারবে। ভাই এই চেষ্টাটা এরা করবে, সঙ্গে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সময় দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে বিপুল ভাবে আমরা পারছি না। তাহলে আমরা একটা পারি, সেটা হলো অর্থটা দিয়ে এই মানুষগুলো সহযোগিতা করে আমরা ইসলামের খেদমতের চেষ্টা করতে পারি। বাবু আপনারা নিশ্চয়ই জানেন মাদ্রাসাগুলো চলে আপনাদের জ্ঞানের বিনিময়। টাকা আমি চাইবো খুব ভালো জেনে বসেছেন, কিন্তু টাকা চাইবার জন্য নয়, এই ইসলামের স্বচ্ছ জ্ঞানটা প্রচুর প্রয়োজন আছে। আমি যে বাস্তব ছবিটা দেখালাম যে আপনাদের দ্বারাই বিপুল ভাবে জাতির মাঝে হেদায়েতের বার্তাটা পৌঁছে দেওয়া এটি সম্ভবপর নয়।
তবে যারা পৌঁছে দিচ্ছে শিক্ষার ভিতর দিয়ে, বক্তৃতার ভিতর দিয়ে, আমরা যদি অর্থ দিয়ে তাদের হাতটাকে শক্ত করতে পারি, তবে আমিও যথারীতি জ্ঞান কম থাকলেও, আমার জনসংখ্যা কম থাকলেও, আমি সমানভাবে ইসলামের একজন মুজাহিদ হিসাবে আল্লাহর কাছে গণ্য হতে পারবো। জি, কিন্তু ভাই আমি একটা কথা আপনাদের বলি, আমার তিক্ত অভিজ্ঞতার কথা। বেশি খুলে বললে বুঝে ফেলবেন, আর বুঝে ফেললে কি কথা হয়ে যাবে বলবো। জি, একজন মানুষ চাকরি পেয়েছে, জি চাকরি পেয়েছে, তো সেই মানুষটাকে আমি অনেক সময় পয়সা করি ধার দিয়েছি, অনেক সময়, কিন্তু ম্যাক্সিমাম ধার কিন্তু শোধ করেনি। মানুষটা সৎ কিন্তু দরিদ্র, যে কারণে ভাই অনেক সময় তাকে খাওয়ানো, টিফিন করানো, বিভিন্ন দায় বিদায়ে কিছু পয়সা দিয়ে সহযোগিতা করে এসছে, জি, এবং তা চাকরি পাওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে হেল্প করেছি। ভাই আমার মতন পাগলটা সবাই না, আমি ভারতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আর ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে এই জাতির পিছনে ধর্ণা ধরে বেড়াচ্ছে। জি, এখন 5 দিন ডিউটি করতে পারলে, জি 5 দিন ডিউটি করতে পারলে 30-এর ঊর্ধ্বে মাইনে। আর এছাড়া সরকারি ছুটি আর সপ্তাহ 2 দিন ছুটি, ও তো রাজকীয় হালাতে, আর এদিকে অস করবো, রাজকীয় হালাতে চলে যেত। জি, কত শিক্ষকরা মানা করলো, ছাত্ররা আন্দোলন করলো, তারপরে বিদায় নিয়ে চলে এলাম। জি, অথচ অন্যের চাকরির জন্য আমি নিজে পয়সা দিয়ে হেল্প করেছি। তো তিনি আমারে বললেন, আপনি যা করছেন, আমি চাকরি পাওয়ার পরে প্রতি মাসে জামিয়াতে 1000 টাকা দেবো। তো তিনি বললেন, আমি শুনলাম, খুশি, আলহামদুলিল্লাহ। জি, তো যখন তিনি বলেছেন তারপর থেকে 6 বছর কেটে গেল, আলহামদুলিল্লাহ, তিনি এখনো 1 টাকাও দান করেননি। ওদিকে বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেল, সবকিছু হয়ে গেছে, দেখাশোনা সবই হয়। আমি কথাটা শুধু মনে রাখি, কোনোদিন তুষারপত করি না, আমি নীতি হারিয়ে কাজ করতে রাজি নই। একদিন বলবো, ভাই তুমি বলেছিলেন যে আমি 1000 টাকা দেবো, এই 6 বছর চাকরি হচ্ছে, 72,000 টাকা পাওনা হয়েছে, তাই তো? জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, একটা মূল্যবান কথা শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে মিনহুম মান আহাদাল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, জি, যারা অঙ্গীকার করে আল্লাহর সঙ্গে। কি অঙ্গীকার? লাইন আতানা মিন ফাদলি, আল্লাহ তুমি যদি আমাদের অর্থ বিত্ত মাল সামান যদি দাও বেশি করে, তাহলে নারাসাদাতান্না ওয়া নাকুনান্না মিনাস সালিহিন, আমি অবশ্যই দান করব এবং আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব। এক কথা শুনতে পাচ্ছেন? ওয়াদাটা কার সঙ্গে হচ্ছে? সরাসরি আল্লাহর সঙ্গে। পরিষ্কার বলল, মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছে। কি অঙ্গীকার? লাইন আতানাল্লাহু মিন ফাদলি, আল্লাহ যদি দেন সম্পদ, লানাসাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে আমি অবশ্যই দান করব। কোরআনের শব্দটা এমফাসিস দিয়ে এসেছে, তাকিদের সঙ্গে, অবশ্যই দান করব এবং অবশ্যই আমি নেককারদের দলভুক্ত হব। আমার আল্লাহ কি মজার সঙ্গে বললেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বি, যেই আল্লাহ পাক তাদের করুণা অবারিত তাদের প্রতি দান করেন, তারা তখন কৃপণ হয়। এই চিত্রটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে। তারা তখন কৃপণ হয়ে যায়, জি কৃপণ হয়ে যায়, কথা বলল ওহুম মুরিদুন, এবং পিঠ ফিরিয়ে চলে, পিছন ঘুরিয়ে চলে, মুখ ঘুরিয়ে চলে, তখন আর চিনতে পারে না, এসব লজ্জাস্কর কথা জানেন, লজ্জাস্কর কথা। জি, এমনও মানুষকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে, ডেকে এনে, জি ইজ্জতের খাতিরে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে। জি, যখনই সাপটে ঘালে গেছে, সে আবার দিয়ে আমাদের বিরুদ্ধে কেস করেছে। জি, এমন মানুষকে আনা হয়েছে, ইজ্জতের মামলায় চাকরি দেওয়া হয়েছে,
সরকারি চাকরি পেয়েছে, জীবনে কোনোদিন আর চিনতেও পারিনি ভালোভাবে বইকারা মাদ্রাসাকে। জি আসুন স্যার, যাই হোক, আমাদের বাদুড়িয়া থানার ওসি সাহেব, তিনি হেড অফিসার, তিনি এসেছেন। আমরা তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তার কনস্টিটিউশনের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মাধ্যমিক পর্যন্ত বেসরকারিভাবে পড়ানো হয় একটি আদর্শ শিক্ষার ভিতর দিয়ে, এবং কোরআনটাকে হেফজ করার কথা। তো আমাদের থানার বড় তিনি এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই, এবং তার এই আশাটাকে আমরা মনে করি একটি সম্প্রীতি বাতাবরণ, অন্য কথায় কি হোক বাদুড়িয়াবাসী ভোগ করবে, হিন্দু মুসলমান সম্প্রীতির সঙ্গে চলছি, তার আশাতে সেটা আরো অত্যন্ত মজবুত হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো উনি এসেছেন। তো আমি আপনাদেরকে নিবেদন রেখে বলবো যে যে কথাটা বলছিলাম, যে কোরআন বলেছে যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে সম্পদ চায় আর প্রতিশ্রুতি দেয়, আল্লাহ তুমি সম্পদ দিলে তোমার রাহে খরচ করব এবং আমি সৎ ব্যক্তিদের অন্তর্গত হব। কিন্তু যেই আল্লাহ সম্পদ দেন তখন সে কৃপণতা করে আর মুখ ঘুরিয়ে নিয়ে চলে। জি ভাই, এই যে পরিস্থিতি কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, তাই আমি এই 5 মিনিট আগে যে বক্তব্য দিলাম যে জেহাদ মানে যুদ্ধ নয়, জঙ্গি নয়, সন্ত্রাস নয়। আজকে ভারতবর্ষের মৃত্যু ঐতিহাসিক যারা ইসলামের নামে কলঙ্ক লেপন করে মাদ্রাসাগুলোকে সন্ত্রাসবাদের আঁকড়া বলছে, এরা সম্পূর্ণ ভারতবর্ষের সর্বধর্মের সমন্বয়ের শান্তি বাতাবরণটাকে ধ্বংস করে দিয়ে আলাদা আর একটা ধর্মের সুশ্রুত দেশ বানাতে চাইছে। এই অশুভ শক্তিকে আমাদের প্রতিহত করতেই হবে, মানুষকে বোঝাতে হবে ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, কোরআন সন্ত্রাসী গ্রন্থ নয়, মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী নয়, বরং ইসলাম কোরআন বিশ্বের মাটিতে সর্বধর্মের সমন্বয়ে শান্তি প্রতিষ্ঠা করার গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ফলে আমাদেরকে বুঝতে হবে, কেউ বক্তৃতার ভিতর দিয়ে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে দেশ ও জাতিটাকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার গতকাল উল্লেখযোগ্য একটি অরাজনৈতিক সংস্থা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, আমি 5 মিনিট আগে আপনাদেরকে বলেছি যে আপনারা এই লক্ষ লক্ষ বাংলার জনগণকে নিয়ে কনভিন্স করে ইসলামের শাশ্বত শান্তির বার্তা পৌঁছে দিতে পারেন না। ইসলামী শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে একটি আদর্শ পরিবার, একটি আদর্শ জাতি, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ দেশ করতে পারেন না। কিন্তু যারা করে কাইম সাহেব, মাতিন সাহেবদের মতো ব্যক্তিরা যারা করে, আপনারা পারেন অর্থ দিয়ে তাদের হাতটাকে মজবুত করে দিতে। জি, আমরা জ্ঞানে কম, আমরা সময়ে কম, শ্রম দিতে পারি কম, যারা এই কাজগুলো করছে আমরা অর্থ দিয়ে তাদের হাতকে মজবুত করে দেবো। নিশ্চিত আপনি এই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকারীদের ভিতরে একজন বলে গণ্য করেন। জি, আমি আপনাকে সেই বার্তাই শুরু থেকে পর্যন্ত সাধু প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিসের তথ্য দিয়ে বুঝিয়ে এসেছি। আল্লাহ সঠিক বুঝলেন, বাকি জীবনটা এই স্বচ্ছ জ্ঞানের প্রতি আমাদেরকে স্থির থাকার তৌফিক দেন। অসহিষ্ণুতা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। সর্বোপরি আমি আমার জাতিটাকে বলবো, পশ্চিমকালেও দেশের কোন উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহর হস্তে গুজবে কান দেবেন না। গুজব জাতি ধ্বংসের অন্যতম আর একটা হাতিয়ার। কি বলেছে শুনতে পাচ্ছেন? অসহিষ্ণু হবেন না, গুজবে কান দেবেন না। জি, আর কখনোই যদি কোন সময় কোন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের ছোবলে পড়েন, আমি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বার্তা দিয়েই রেখেছি। জি, এবং রীতিমতো আমরা সেটাকে ফেসবুকে প্রচারও করে রেখেছি। আপনাদেরকেও বলছি, আপনারা সব থেকে উত্তম পন্থা হলো পুলিশের সহযোগিতা নেবেন। যিনি যে এলাকার মানুষ, পুলিশের সহযোগিতা নেবেন, স্থানীয় থানার সহযোগিতা নেবেন। অন্তত সাম্প্রদায়িকতার এই বিষাক্ত বিষয়টা থেকে
পুলিশ পারবে প্রতিরোধ করতে, যে এটা পুলিশের নৈতিক ধর্ম, ওটা পুলিশের নৈতিক দায়িত্ব, ওনারাই পারবেন। জি, যদি দুর্ভাগ্যবশত যদি কোন প্রশাসনের ব্যক্তি যদি সুবিচারের জায়গায় দুর্নীতিগ্রস্ত হন, তাহলে সেটা দুঃখজনক বলতে হবে। অন্যথায় পুলিশের কাজ হলো নিরপেক্ষতা রক্ষা করা। জি, এদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন, নিজেরা আইন হাতে তুলে দিতে যাবেন না, যেটা বিগত দিনে জি রুদ্রপুরীর ঘটনা কেন্দ্র করে বাদুরিয়া ছাড়িয়ে বসিয়ে চলে গেল, আজও তার জেল ভুগছে। অথচ জাতির কাছে আমরা হাতে না ধরে পায়ে ধরেছিলাম, জাতির কাছে ডোর টু ডোর যে এবং এমনকি সংস্থার কাছে যে নিবেদন করেছিলাম, আমি মাদিন সাহেব, আমাদের সংগঠনের অন্য কর্মীরা, শহীদুল সাহেব, আমরা বলেছিলাম আপনারা খবরদার আইন হাতে তুলে নেবেন না। পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে, আমরা ওই ছেলেটি আমরা উপযুক্ত বিচার পাবো, আইন হাতে তুলে দিল, জি পরাজয় হলো এবং অপরাধী শাস্তিও আমরা দিতে পারলাম না। এর জন্য দরকার সহিষ্ণুতা, এর জন্য দরকার গুজবের কান না দেওয়া। জি ভাই, কথাটাকে কমপ্লিট করতে প্রয়োজনের তাগিদে বার্তা 5টা মিনিট কথা বলে ফেললাম। আমার মূল বক্তব্য ফিরে আসতে চাইছি আমি, যে ভাই আমরা সবাই দিনের জন্য সময় দিতে পারবো না, জ্ঞান বিতরণ করতে পারবো না, এটা যারা করছে, জি আমার আব্বা তার শিক্ষার মানদণ্ড যেখানেই থাক, আজকে অন্তত 35টা বছর ধরে জাতির কাছে এই উপযুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন। 80 বছর বয়স, এখনো ঝোলা নিয়ে বাদুরিয়া বাজার, বাগজোলা বাজার, মেঠের বাজার ভিক্ষা করে। জি, বারণ করলেও শোনে না, বললে না যতক্ষণ আছি ততক্ষণ চেষ্টা করে যাব। জি, অথচ এই গোটা সংগঠনটা প্রেরণা তার থেকেই আমরা পেয়েছি, তার থেকেই আমাদের স্তরের কর্মীরা পেয়েছেন। ভাই, তো এই যে জাতির জন্য নিবেদিত প্রাণ, পয়সা দেওয়ার লোক প্রচুর পাওয়া যায়। जनरेटर चालू है। আমার একটু ডিস্টার্ব ঘটলো, তো যাই হোক, তো আমি আপনাদের কাছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্বচ্ছ একটা ধারণা দিতে চেষ্টা করেছি।
বিনিময়ে পারলৌকিক লাভ কি পাবো আর বলার মতো অবকাশ নেব না, সময় সঙ্গে হয়ে এসেছে। সেজন্য যে কথাটাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইসলামের জন্য চেষ্টা করতে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেটা আমি সময় দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, সম্পদ দিয়ে, যিনি যে গুণের ব্যক্তিত্ব তাকে সেভাবেই চেষ্টা চালিয়ে যাওয়া দরকার একটি আদর্শ শান্তিপূর্ণ জাতি করতে। ফলে আপনারা নিশ্চয়ই ভাবছেন, দেখছেন যে এখনো পর্যন্ত আমি বা মাহিন সাহেব আমার আব্বার এই কাজে সহযোগিতা করতে পারি। এই 2 বছর হলো এই কাছাকাছি সেলসবের কাছাকাছি দু একটা সবাই একটু বলে কিছু কিছু পয়সা পাই, সেই পয়সাটাই আপনার হাতে এনে দিতে পারি। মাহিন সাহেব সেটাও বোধহয় চেষ্টা করতে পারেন। জি, যাই হোক, তো টোটাল ফিগারটা এখনো পর্যন্ত সেই মানুষটার মাথার উপরে। জি, আপনি ভাবছেন একটি মাধ্যমিক স্ট্যান্ডার্ড স্কুল চালানো বেসরকারিভাবে, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সায়েন্স গ্রুপের জন্য আলাদা আলাদা শিক্ষক রেখে দিয়ে, এটা নিশ্চয়ই শিক্ষিত মানুষ যারা তারা জানেন এটা সহজ ব্যাপার নয়। অথচ উন্নত পঠন পাঠনের ভিতর দিয়ে এই প্রতিষ্ঠানটা চলে আসছে, সঙ্গে মাদ্রাসা। ফলে ভাই তিনি যে কাজ করছেন আমরা সেই কাজটা সবই করতে পারি না। পারি কি? আমরা পারি দুটো কথা দিয়ে কোথাও উপকার করতে, আর আমাদের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে সহযোগিতা করতে। তো আমি আপনাদের কাছে এই মুহূর্তে সেই অর্থের জন্য একটু সহযোগিতা চাইছি। তবে আপনারা নিশ্চয়ই জানেন আমরা 2 টাকাও নেই। তবে আমার দাবি নাম্বার 1, 10,000 টাকা একজন দেবেন, একদম দেরি নয়, মাত্র 25 মিনিট আমি সময় নেব, তার বেশি ইনশাল্লাহ নেব না। 10,000 টাকা একজন দেবেন, নাম্বার 1 একটা হাত কম। 10,000 টাকা, 2 টাকাও নেবো বলেছি। জি, 2 টাকাও নেবো, 10,000 টাকা একজন। শিগগির বলুন, দেরি মোটেই করবেন না। জি, 10,000 টাকা একটা ব্যক্তি। মোহাম্মদ বশিরুল ইসলাম, জোরে বলুন জিন্দাবাদ। বশিরুল ইসলাম, জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন দ্বিতীয় নম্বরে আরেকজন ভাই। আমি তো অন্য বছরের তুলনায় এবার মজলিসটাকে জীবনপুর রাজুকড়িয়া সাইফুল ইসলাম। জি, সত্যি সত্যি মন থেকে বলছি, এবার পরিবেশটাকে দেখছি অনেক সুন্দর গড়ে উঠেছে এবং ভালোই দায়িত্বশীল জ্ঞানী বুঝদার মানুষেরা বসেছে। একটু বলবেন জি, 10,000 টাকা দ্বিতীয় 1 নম্বরে কেউ আছেন বাবা? সারা বছরের জন্য ভাই দেশে আজকে প্রচুর মাদ্রাসা, জামিয়ার মতো মাদ্রাসা, ভবানীপুর, হাওড়া, খালিজা, বহু মাদ্রাসা, কিন্তু এটাকে জানতে হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভিত্তি প্রতিষ্ঠিত মাদ্রাসা হলো এটাই। তাই ঠিক না ভুল? এর আগে একটিও সংগঠনের মাদ্রাসা ছিল না। প্রথম মাদ্রাসা বলতেই বৈকার আদর্শিক কোরআন মাদ্রাসা, পরবর্তীকালে সংশোধিত হয়েছে রহমানিয়া হাই মাদ্রাসা। সুতরাং আমরা দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকে যেমন পরিষেবা দিচ্ছি, এটি গোড়া প্রতিষ্ঠান, সেই হিসাবে এটার কথা ভুলে গেল। আমাদের একজন বলা যায় বহুদিনের কর্মী, মাদ্রাসার সদস্য যারা আলহাজ আনসার আলী সাহেব, তিনি এখন স্ট্রোকে আক্রান্ত, তবু 2,000 টাকা পাঠিয়েছেন। তাকে আল্লাহ শেফা নসিব করুন, বলুন আমিন। আর একটু মন করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দ্বিতীয় নম্বরে একজন 10,000, কোন জওয়ান ভাই, কোন ব্যবসায়ী বন্ধু 10,000 টাকা একটু আমাদের আলহাজ ওয়াজেদ আলী সাহেব, কাঁকড়াতে বাড়ি, আলহামদুলিল্লাহ তিনি এই বয়সেও জামিয়ার কালেকশন করে দেন, এখানেও আসেন, আজকে 2,000 টাকা দিয়েছেন। জি, একটি যুবক ছেলে মুর্শিদ আলী মন্ডল, নেহালপুরে বাড়ি, তিনি 2,000 টাকা দিয়েছেন। আলহাজ ওয়াজেদ আলী সাহেব, কাঁকড়া, 2,000 টাকা। একটু বলেন ভাই, যে আমি বলেছি তো 2 টাকাও নেবো। জি, 10,000 টাকা দ্বিতীয় নম্বরে আরেকজন, কেউ নেই?
এটা তো কখনোই আমার মনে বিশ্বাস নেই যে এরকম একটা পরিবেশ থেকে আর একজন ভাইকে 2000 টাকা পাবো না। শীঘ্রই বলুন, শীঘ্রই বলুন। এটা আমাদের মেহনত, এটা আমাদের পবিত্র দায়িত্ব, নৈতিকতা। জি, এই মাদ্রাসায় সরকার মাদ্রাসা পরিচালনার জন্য পয়সা দেন, এডেড হয়েছে। তার মানে ছাত্রছাত্রীরা সাইকেল পায়, মিড ডে মিল পায়, ও পর্যন্ত না দেয় শিক্ষকদের বেতন, না দেয় কোনো বিল্ডিং পারপাস, কোনো সচ্চা, সব আপনাদের পয়সা থেকেই চলে আসে। এবং আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত ঋণ করে চালাতে হয় না। আমাদের মেহনত, আপনাদের উদার হস্তের দান, তার বিনিময়ে ভাই উইদাউট ডেবিট মাদ্রাসা চলতে হয়েছে। একটু বলেন, দ্বিতীয় নম্বরে 10,000 টাকা কে আছেন? কোন ভাই কার মন চাই? ভাই আব্দুল করিম ভক্তপুকুর 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই 1000 টাকা নগদ দিয়েছে আর 9,000 টাকা পরে দেবেন। আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। আমিন। জি ভাই, আমার ছোট বোন, ছোট ভগ্নিপতিতে এসে তার দুটো বাচ্চা, একটা ছেলে মেয়ে, আর আমার বোনটাকে উদ্দেশ্য করে 3 জনের নামে 3,000 টাকা, 3,000 টাকা, 1,500 টাকা নগদ দিয়েছে, 1,500 টাকা পরে দেবে। আল্লাহ রামকে হাবিবুল্লাহ গোদারাটি, হাবিবুল্লাহ গোদারাটি 500 টাকা। ভাই তো দ্বিতীয় নম্বরে 10,000 টাকা আমরা একটা পেয়েছি। জি, তো ভাই প্রতিষ্ঠানটা চালাতে এখনই 12-13 লক্ষ টাকা খরচ, আর আয়ের উৎস এরকম একটা পরিবেশ, আর রমজান মাস, এই তো, আর তো নয়। 3 নম্বরে 10,000 আল্লাহ দয়া কে আসবে? জি, আল্লাহ আইয়ুব আলী শেরপুর 1,000 টাকা ওয়াদা ছিল, আমাদেরকে কাম করো, কাজ করবো না, কাজের মতন করো। আইয়ুব আলী শেরপুর গত বছরের 1,000 শোধ, আগামী বছরে 2,000 দেবে। জি ভাই, 3 নম্বরে একজন 10,000 হবেন। যাই হোক, তো আমি তো 10-10 করে চাইছিলাম বাবু, 3 নম্বরে একজনকে চেয়েছি। ভাই ওটা উঠি করার কোনো জায়গা নেই, নামাজ হবে সরাসরি, তারপরে খাওয়া দাওয়া। জি ভাই, একটু তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। নাম উল্লেখ করতে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক হাজী সাহেব ভাই 50,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন নারে তাকবীর। তিনি নাম ধাম কিছুই দেননি, শুধু একটা ফোন নম্বর দিয়ে দিয়েছেন। জিয়াউল ইসলাম 2000 ওয়াদা, জঙ্গলপুরে বাড়ি, জিয়াউল ইসলাম 2000 ওয়াদা। জি ভাই, তো 50,000 যেটি পেয়েছি সেটা তো আমাদের আশার মধ্যে, কল্পনার বাইরে। জি, আমি চাইছিলাম 10,000 টাকা 3 নম্বরে একজন, 10,000 টাকা 3 নম্বরে একজন কেউ আছেন? জি, 10,000 টাকা দেওয়ার ব্যক্তিত্ব 3 নম্বরে আর একজন, একটু বলবেন? জি ভাই, 10,000 টাকা পাবো ইনশাআল্লাহ, এতটুকু আত্মবিশ্বাস হয়েছে। একটু চটজলদি বলবেন, 5,000 দেবেন 2-1 জন? 5,000, 5,000। আমারুল্লাহ আমাদের এই গ্রামেরই জামাই, এখানে গাড়ি এখন বাসিন্দা,
মাদ্রাসার ছেলেও খেতে দেয় 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। জি, আরেকজন ভাই আমার 1,000 টাকা দিয়ে গেলেন। ও হুগলি জেলায় পড়ে, তার আব্বা 1,000 টাকা দিলেন, ছেলেটি এখানে পড়ে। আমাদের গ্রামেরই আরেকটি ছেলে, আব্বা হারা মা হারা, তরিকুল ইসলাম, 5,000 টাকা। আমরা দোয়া চাই আল্লাহ পাক তাকে আব্বা মাকে কবর জমিনে নাজাত দেন, জান্নাতে সুখ নসিব করেন, দাতাকে আল্লাহ হেদায়েতে কামেলা দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি ভাই 5,000 টাকা একটু বলেন। এক্ষুনি আপনাদের তাজা বক্তৃতা শুনিয়েছি, যে বক্তৃতার ভিতর দিয়ে আপনারা খুব ভালো বুঝেছেন যে আমরা যেটা পারি না সেটা অন্যেরা পারে। জি জি আমাদের বাবাজি হাজি সাহেব নিজে এবং বাড়ির পক্ষ থেকে 3,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো আমাদের ওসি সাহেব এসেছিলেন, কিন্তু ওনারা ব্যস্ত মানুষ, আর আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে এই মুহূর্তে পরিবেশটাকে ছেড়ে দেবো সেটাও সম্ভব নয়, আর দীর্ঘ সময় ব্যয় করা ওনাদের পক্ষেও সম্ভব নয়। অবস্থায় তিনি চলে যাচ্ছেন, তো আমরা তার কাছে এর জন্য দুঃখিত যে তাকে আমরা আপনাদের সামনে একটু তুলে দুটো কথা বলাতে পারলাম না। তো তাকেও যেন তিনি কিছু মনে না করেন, এটা আমরা অনুরোধ করবো তার কাছে। তিনি এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমরা তাকে পেতে চাইব এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো, এটুকু তিনি আমাদেরকে আশা করি অফার দেবেন, এটুকু কথা। ভাই তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটু বলুন 5,000 টাকা একটু ওয়াদা দেবেন। নগদ দিয়েছেন এক দুজন, ওয়াদা দেবেন 5,000। ভাই আপনারা জানেন দক্ষিণ দিয়াড়ায় একটা মাহফিল হয় 28-29 অগ্রহণ। তো ছেলেরা সুন্নতুল জামাত সংগঠনের ছেলে, তার দায়িত্ব রয়েছে আমাদের আরেকটি ছেলে মঈনুল ইসলাম জি। তো সে আমাদের এই জলসার জন্য 10,000 টাকা দেবে, জোরে বলুন মারহাবা। তো কমিটির পক্ষ থেকে দেবে, একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জি জি লিয়াকাত আলী অনেকদিন ধরেই আমাদের সঙ্গে সাথী হয়ে কাজ করে। তার আব্বা মোহাম্মদ সাহাদ আলী আপনার সঙ্গে মাদ্রাসার বহুত হিসাবের কাজ করেন। আপনার ঘোড়াই জি 5,000 টাকা দেবেন, 2,000 টাকা নগদ দিয়েছেন, 3,000 টাকা পরে দেবেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জি একটু বলেন 5,000 টাকা দেওয়ার কেউ আছে? 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন ভাই? থাকলে একটু মেহরবানি করে হাত বাড়ান, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। দিতে হবে আপনাদের, না দিলে এই প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠিত থাকবে? ফলে আপনাদের দেওয়া লাগবে ভাই আমার। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের সংগঠনের চৈত অঞ্চলের একজন বিশিষ্ট কর্মী 500 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই উঠে আসুন, 200 দেন, 500 দেন, 100 দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, উঠে আসুন, একটু মেহরবানি করে একটু হাত বাড়ান। যে আমরা আপনাদের কাছ থেকে সার্বিকভাবে
সার্বিকভাবে সহযোগিতা পেতে চাই। 200, 500, 20, 50 দেন, পরে সময় মতো। জি জি উঠে আসুন ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যিনি যেভাবে পারেন একটু আল্লাহর হস্তে সহযোগিতার হাত বাড়ান, একটু আল্লাহর হস্তে সহযোগিতার হাত বাড়ান। জি সকলে একটু শরীক হন। পিছনে অনেক ভাইরা আছেন, আমি মাদ্রাসার দুটো ছেলেদেরকে বলবো, পিছনে মাদ্রাসার পাঁচিলের বাইরে যে সমস্ত ভাইরা বসেছেন তারা কেউ যদি আসতে চান আলহামদুলিল্লাহ, কিন্তু হয়তো সকলের পক্ষে আসা সম্ভব হবে না। মাদ্রাসার দুটো ছেলে একটু রুমাল নিয়ে গেলে মাদ্রাসার পাঁচিলের বাইরে যারা রয়েছেন, মাদ্রাসার পাঁচিলের বাইরে যারা রয়েছেন, জি তারাও কিছু সহযোগিতা করবেন। একটু তাকবীর দিন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বইকেরা আদর্শ ইবনুল কুরআন ও হাই মাদ্রাসা, বইকেরা আদর্শ ইবনুল কুরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলাকে কবুল করেন, জোরে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটু উঠে শুনবেন ভাই। আপনারা দেখেছেন গতকালকে 6টা ছেলে হাফেজ হয়েছে, আজকে তারা 6টা ছেলে পাগড়ি পাবে। জি আপনাদের এই দানের ফসল, আমরা শুধু আপনাদের দানগুলো নিয়ে মেহনত করি, সময় মতো উপযুক্ত জায়গায় কাজে লাগানোর চেষ্টা করি, এটুকু আমাদের প্রচেষ্টা। জি আল্লাহ আইনুল্লাহ বালি বড়ি 5,000 টাকা, 1,000 নগদ দিয়েছেন, 4,000 পরে দেবেন। মাশাআল্লাহ। জি সকলেই একটু মেহরবানি করে এগিয়ে আসুন, সকলে একটু মেহরবানি করে এগিয়ে আসুন। সবাই শরীক হন ভাই। প্রতি বছরেই 2000, 1000 অনেক ভাইরা ওয়াদা করেন, 2000, 1000 অনেক ভাইরাই ওয়াদা করেন। জি যে ওয়াদাগুলো আমরা এখনো আপনাদের কাছ থেকে পেয়ে উঠি, আমি অনুরোধ করব নগদ আল্লাহ যার যতটুকু করাচ্ছেন, জি 500 পারেন, 1000 পারেন, যিনি যতটুকু পারেন, যিনি যতটুকু পারেন আল্লাহর হস্তে একটু শরীক থাকুন। জি নজরুল বাইরে গেছে। জি একজন মহিলা রাজবিড়িতে বাড়ি খাতুন বলে নাম ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত এবং সবর শ্রেণীর জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত গ্রামের বাইরে খাদিমদারের দায়িত্ব ছিল তাদের কাছে বলছি, রান্নার ওখানে আপনাকে দেখা পান। হিফজুল কোরআন মাদ্রাসার হেড মুদাররিস হাফেজ আব্দুল মুকিত সাহেবের সাথে আপনারা ইসলাম নাটুরি 1,000 টাকা লেখকটা কি হচ্ছে, মনিরুল ইসলাম 1,000 টাকা নাটুরিয়া, আব্দুর রহমান নারায়ণপুর 1,000, আব্দুল করিম পদ্মপুকুর 500 টাকা। ও শাহজাহান বড় 1,000 টাকা প্রতিশ্রুতি সব, এই 1,000 টাকা সামনে বছরের প্রতিশ্রুতি। এই রিসিট আপনারা দেখছেন যে বলকারা মাদ্রাসার ইসালে সাহেব হচ্ছে। এই ইসালে সাহেব শুধু আপনারা শুনছেন, শুধু তাই নয়, বহির্বিশ্বেও লাইভ টেলিকাস্টে এটা শোনানো হচ্ছে। বিভিন্ন দেশে এবং বিদেশে যারা প্রবাসী রয়েছেন তারাও আমাদের এই লাইভ দেখছেন। বলকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহেবের এই চিত্র তারাও দেখছেন। তারা
বিভিন্ন দিক দিয়ে ফোন করেও আমাদের কাছে টাকার অর্ডার করছেন। তো যারা লাইভে আছেন, লাইভে দেখছেন, বহির্বিশ্ব প্রবাসী হিসাবে যারা কর্মের ভিতরে নিয়োজিত, আপনাদের কাছে আমাদের একান্ত দাবি, বৈকাল আদর সঞ্চুল করার রহমানিয়া হাই মাদ্রাসা বা শরীফ ইসারে সওয়াব আপনারা দেখছেন। তো আপনারা এই দান থেকেও কেউ মাহরুম হবেন না। টেলিকাস্টের মাধ্যমে আপনারাও অর্ডার করতে পারেন। ইতিপূর্বে যে ঘোষণাটা দিয়েছে, খাতিরদারি ভাইজারা আছেন গ্রামে, মেহরবানি করে হাফিজ আব্দুল মজিদ সাহেবের সাথে আপনারা দেখা করেন। আপনাদের বিশেষ প্রয়োজন, এরপরই জামাত হবে, জামাতের পরেই মেহমানদারির ব্যবস্থা করতে হবে, সুতরাং আপনাদের এক্ষুনি খুব প্রয়োজন। আক্তারউদ্দিন সিরাজপুরকে 100 টাকা, আর নুর ইসলাম ভাই ধান 1 বস্তা বইকা, মঞ্জিলা 5 কেজি তেল নগদ 100 টাকা। আলহাজ আব্দুল লতিফ সাহেব 100 টাকা। ভাই আপনারা কতটা আবার ও আচ্ছা আচ্ছা। নাটোরিয়াতে বাড়ি মোহাম্মদ আশিক 2000 টাকা। নাটোরিয়াতে বাড়ি মোহাম্মদ আশিক 2000 টাকা। জোরে বলুন মারহাবা। নিরোজ মোল্লা 1000 টাকা। এমনি শাহানুর সরকার নিমদারিয়া 500 টাকা। শহীদুর রহমান জীবনতলা 1000 টাকা। আলমগীর বড়গাছিয়া শিমুলিয়া। আলমগীর শিমুলিয়া, আলমগীর শিমুলিয়া 1000 টাকা। মোহাম্মদ আশিক নাটুরিয়া 2000। শরীফুল স্কুল শ্রীকান্ত 580। আমাদের আলহাজ মোশাররফ সাহেব দেবরাজপুর এবং ছোট ভাই জনাব মোহাম্মদ আফসাদ আলী সাহেব, দুজন মিলে 5000 টাকা। ভাই আমরা সময় 2 মিনিট বাকি, যে সময় মোটামুটি নিয়ে উঠেছিলাম, কিন্তু আমরা সত্যি সত্যি বলছি মন থেকে, আপনাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি পাই এবং এরকমই সব আবার 1 বছর পরে এসে আপনারা শোধ করেন, সেই আনুপাতিক প্রতিশ্রুতিও এখনো আমরা সব পেয়ে উঠিনি। হয়তো আপনাদের মানসিকতা এখনো তৈরি হয়নি, পাওয়া যায় না। জিল্লুর রহমান বড়লপুর, জিল্লুর রহমান বড়লপুর 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আর কেউ আছেন? আমি 25 মিনিট সময় নিয়েছিলাম। জি, তো সময় হয়ে এসছে, আমি ছাড়বো, আমাদের পরবর্তী প্রোগ্রাম চলবে। ভাই আমাদের
মাদিন সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। আমার ছোট ভাই হাফেজ মাওলানা আব্দুল ভাই 1,000 টাকা। আল্লাহ নামকে কবুল করুন, সকলকে দিনের খেদমতে আল্লাহ কায়েম রাখুন, সকলেই বলুন আমিন। ভাই বাল্লে একটি একজন করার মাদ্রাসা আমাদের সংগঠনের পক্ষে এখন চলছে। আমার ছোট ভাই আব্দুল ভাই সাহেব সেখানকার শিক্ষক ও তার সম্পাদক ভাই এসেছেন, ভাই আসের আলী সাহেব, তিনি নগদ 500 টাকা দিলেন। আল্লাহ নিজামউদ্দিন বাঁশঝাড়ি, একটি যুবক ছেলে চিকিৎসা বিভাগে কাজ করে, জি 2,000 টাকা। বাঁশঝাড়ি বাবু, তোমার নামটা কি? জি দিন একটি ছেলে বাসুদেবপুর মানুষ 500 টাকা নগদ দিয়েছেন। আমাদের একটা হাফেজ সাহেব 50 টাকা দিয়েছেন। আল্লাহ নামকে কবুল করুন, সকলেই বলুন আমিন। বাবু মাইক ছাড়বো, আর কেউ আছেন বলার মতো? একটু মেহরবানি করে যদি থাকেন বলেন। তবে আপনাদের আমাদের শিডিউল ঘোষণা করেছি, একটু শুনে নেন। নামাজ হবে, খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, পরপরই আসরের নামাজ হবে। তারপরে আলহাজ মাওলানা রজব আলী সাহেব উঠবেন, মাগরিব বা জি তো মাগরিব বা সেকেন্ডের মজলিস হবে। তারপরে মাতিন সাহেব আপনাদের অবস্থা বুঝে অল্প একটু পালুন, আর আপনাদের আগ্রহ থাকলে বেশি করে বলুন, ভক্তিতে হবে, দোয়া হোক। জি এই আমাদের আজকে শিডিউল। জি আমার আব্বা এমনি তো মাদ্রাসার জন্য নিবেদিত বেরান, তো তিনি এই মাদ্রাসা চালার জন্য তার নিজের উপার্জিত অর্থ থেকে 5,000 টাকা দেবেন। যদি বলুন আমিন। আল্লাহ তাকে শেষ পর্যন্ত সুস্থতার সঙ্গে কায়েম রাখেন, বলুন আমিন। আল্লাহ নেক আমলে তারাক্কি দেন, দুনিয়ার কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে আখিরাতের প্রয়োজন সব গুছিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। হায়াত কিসমতে সেবা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটি মেয়ে এখানে পড়তো, ছেলেটির মেয়েটির বিয়েও হয়ে গেছে, একটা সন্তান হয়েছে। তার সেই নিয়ে যে আমার বাচ্চাটাও যেন ওই মাদ্রাসায় পড়াশোনা করে, সেই নিয়েতে একটি কোরআন শরীফ দান করেছে। আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। তরিকুল ইসলাম বাড়লে 1,000 আল্লাহ নামকে কবুল করুন। মহবর মন্ডল হরিকাঠিতে বাড়ি, তার 5 বাচ্চা এখানে পড়ে, তিনি 500 টাকা দিয়েছেন। জি আব্দুল হক আমার ছোট ভাইটা, সে এবার টাইটেল পড়ছে, আগে হাফেজ হয়ে গেছে, 500 টাকা দিয়েছে। আব্দুল কাইয়ুম কুলসুর আমাদের সংগঠনের একটা কর্মী, 500 টাকা। সাইফুদ্দিন গাজী হোসেনপুর 500 টাকা। দেখো সিরাজুল ইসলাম বেগেদান নগরিয়া 1,000 টাকা দিয়ে দিয়েছে। গত বছর অবদা ছিল, দিয়ে দিয়েছে, আগামী বছরের জন্য 1,000 টাকা দেবেন। আল্লাহ নামকে কবুল করেন, বলুন আমিন। আমার মায়েরা যারা আছেন, আমার মায়েদের পক্ষ থেকে বাচ্চাকে 100 টাকা পাঠিয়েছেন, এবং আমি মায়েদেরকেও বলবো যে আপনারা পারলে আল্লাহর রাস্তায় কিছু ওয়াদা রাখবেন, আপনারাও কিছু ওয়াদা রাখবেন। একজন নাম প্রকাশনের ইচ্ছুক আব্বা ইন্তেকাল করেছেন, তার সুস্থতার জন্য 500 টাকা দিয়েছেন। আমার শ্রদ্ধা হাজী সাহেব, তিনি তার নাতিটার উন্নতি এবং সুস্থতার জন্য তিনি 1,000 টাকা দিয়েছেন। আমাদের বালিকা বিভাগের হেডমাস্টার জানা মাস্টার আব্দুল করিম সাহেব, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটাকে শিক্ষকদের নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনিও নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার শিক্ষকতা জীবনে কামিয়াবি দিন, আদর্শ ছাত্র ছাত্রী তৈরি করার তৌফিক দিন, বলুন আমিন। ভাই
এখান থেকে পড়ে যাওয়া একটা হাফেজ হওয়া একটি ছেলে বর্তমানে কুয়েতে থাকে, সে সেখান থেকে ফোন করে 2000 টাকা দেয়। আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ মোহাম্মদ জাকির হোসেন 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ বিদেশে জানে মালে হেফাজত রাখেন, বলুন আমিন। কি আছে জি ভাই, কালকে এখানে হেড শেষ করেছে, আজকে পার্টি নেবে মোহাম্মদ এগুলো একটি ছেলে, তার নানাজি আমাদের শ্রীকাঠি এখানে বাড়ি, 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। আমার শিডিউল জানিয়েছি, আপনারা এসেছেন। আমার যতটুকু দেখা অধিকাংশ ভাই প্রায় 11টার পরে, তো অনুরোধ করবো খাওয়া দাওয়া হবে, চলে যাওয়ার চিন্তাটা না রেখে মাগরিবের জিকির মজলিস পরে মাদ্রাসায় বক্তব্য রাখবেন। আবার খুব বেশি বেশি হলে হয়তো দেখা যাবে 7টা সাড়ে 7টায় শেষ হয়ে যাবে, জি চলে যেতে পারবেন। তো এই মুহূর্তে মজলিস সমাপ্ত হবে। আব্দুল জলিল ভাই বলতারাট 1000 টাকা। আমার ভাইয়ের একটা ছেলে হারোয়ায় পড়তো, সেখান থেকে এসে জামিয়ায় পড়ে যোগ্যতার সঙ্গে মৌলানা হয়েছে, মুফতিও হয়েছে, এক্ষুনি হাওয়া মাদ্রাসায় শিক্ষকতা করছে। ফের আবার একটা ছেলে হাফেজ হয়েছে, সে এখন জামিয়ার মৌলানা বিভাগে পড়ছে। আল্লাহ আপনার এই প্রচেষ্টা বাচ্চাগুলোকে আদর্শবান আলেম তৈরির চেষ্টা করছেন, আল্লাহ কবুল করেন, কায়েম রাখেন। বলুন আমি জি। তো মজলিস যেহেতু বিরত হবে, একটু ছোট দোয়া করবো। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী যে ছেলেটি হাফেজ হয়েছে পানি পাবে আজকে, আগে নানা দিয়েছে 500 টাকা, এখন দাদু এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের এই হাফেজ কোরআনের মর্যাদা জাযা আল্লাহ নসিব করেন, বলুন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. মেহেরবান আল্লাহ, তোমার দিনের শিক্ষা প্রতিষ্ঠান তুমি কিয়ামত কায়েম রেখে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানের পিছনে যারা অর্থ দেয়, শ্রম দেয়, সময় দেয়, আল্লাহ তাদের যাবতীয় প্রয়োজনকে তুমি তোমার গায়েবের ভান্ডার থেকে মিটিয়ে দিও আল্লাহ। যারা দান করেছেন আগের পরেও করবেন আল্লাহ, মেহেরবানি করে সকলের দানকে মঞ্জুর করো। প্রত্যেকের আপনজন যারা কবরে চলে গেছেন, এই দানকে তাদের সরকার জারিয়া হিসাবে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। দাতাদের আল্লাহ জিন্দগির দুর্গতি থেকে হেফাজত রেখে দাও। ভবিষ্যৎ জীবনের নেক আশাগুলি দানের বিনিময়ে তুমি পূর্ণ করে দাও। সর্বোপরি আল্লাহ তোমার দিন শিক্ষা, কোরআন শিক্ষা বাঁচানোর এই প্রতিষ্ঠানের পিছনে যারা অর্থ শ্রম সময় দিচ্ছেন আল্লাহ, হাসরের ময়দানে এগুলি তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আমরণ খাঁটি সুন্নতুল জামাতের উপরে কায়েম থেকে আল্লাহ তোমার হাবিবের সন্তোষজনক আমল সঙ্গে নিয়ে পরপারে যাওয়ার মতন তুমি তৌফিক নসিব করিও। কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ। শত্রুতা, হিংসুকের হিংসা, অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে, চক্রান্তের জাল থেকে আমাদের জান মান ইজ্জত আবরু মাল আসবাব আলা ওলা আল্লাহ মহব্বতের মানুষজন, কর্মী সদস্য আল্লাহ, দাতা সহযোগী, মসজিদ মাদ্রাসা সমূহকে তুমি হেফাজত করে আল্লাহ, তুমি হেফাজত করে আল্লাহ, তুমি হেফাজত করে। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله.